উলু দাও দাও উলু দাও, উলু দাও দাও উলু দাও, বাজাও শঙ্খ কাশি, আনন্দেতে মুকুল হবে হবে উলু দাও দাও উলু দাও, বাজাও শঙ্খ কাশি, আনন্দেতে মুকুল হবে হবে পুরবাসী গো, হবে পুরবাসী। উলু দাও দাও উলু দাও, উলু দাও দাও উলু দাও, বাজাও শঙ্খ কাশি, আনন্দেতে মুকুল হবে হবে পুরবাসী গো, হবে পুরবাসী। উলু দাও দাও উলু দাও, উলু দাও দাও উলু দাও, বাজাও শঙ্খ কাশি, আনন্দেতে মুকুল হবে হবে পুরবাসী গো, হবে পুরবাসী। সবাই মিলে বাহু তুলে আর মৃদঙ্গের তালে তালে বাহু তোলো ভাই, নৃত্য করেছিল গৌরার নিতা। ওই না মৃদঙ্গের তালে তালে বাহু তোলো ভাই, নৃত্য করেছিল গৌরার নিতা। মনের ময়লা ও ময়লা, মনের ময়লা দূরে যাবে নিশে, আনন্দেতে মুকুল হবে হবে পুরবাসী গো, হবে পুরবাসী। উলু দাও দাও উলু দাও, উলু দাও দাও উলু দাও, বাজাও শঙ্খ কাশি, আনন্দেতে মুকুল হবে হবে পুরবাসী গো, হবে পুরবাসী। উলু দাও দাও উলু দাও দাও উলু দাও, বাজাও শঙ্খ কাশি, আনন্দেতে মুকুল হবে হবে পুরবাসী গো, হবে পুরবাসী, হবে পুরবাসী গো, হবে পুরবাসী, হবে পুরবাসী গো, হবে পুরবাসী, হবে পুরবাসী গো, হবে নিতাই গৌর, হরি বল হরি বল হরি বল। হবে পুরবাসী। সুশীলার বাড়িতে সবাই এসেছে। ও সুশীলা, সন্তান হয়েছে, সন্তানকে ঘরের ভিতরে রেখেছিস? হ্যাঁ, আমাদের কোলে একটু দে, দেখি তো সন্তানটা কেমন হয়েছে। সুশীলা কি বলছে? দাঁড়াও গো দাঁড়াও, অত তাড়াহুড়ো করো না, আমার সন্তানকে তোমাদের কোলে দেবো, আর যদি নজরে লেগে যায়, তা নজর যাতে না লাগে তার জন্য কি করে গো মা? হ্যাঁ হ্যাঁ, বড় করে কাজলের টিপ দিয়ে দেয়, আকাশের চাঁদটাকে মনে হয় যেন কপালে বসিয়ে দিয়েছে, এই রকম বড় করে একটা টিপ দিয়েছে সুশীলা। টিপ দিয়ে আর ওই পাড়া প্রতিবেশীর কোলে দিয়েছে। যখন পাড়া প্রতিবেশীর কোলে দিয়ে বলছে, ও সুশীলা, তো সন্তানকে নিয়ে আমরা সবাই একটু নৃত্য করব, তো সন্তানকে নিয়ে সবাই আমরা একটু আনন্দ করব। তো সবাই মিলে কি আনন্দ করছো মা? সুশীলার সন্তানকে নিয়ে সবাই আনন্দ করছে, তাই আমরাও একটু মধুময় বৃন্দাবনে বসে আনন্দ করি। হ্যাঁ, আনন্দ হবে তো? তাই সবাই মিলে সুশীলার সন্তানকে নিয়ে আনন্দ করছে। তাই সুশীলার সন্তানকে যখন কোলে নিয়েছে, সুশীলার সন্তানকে কোলে নিয়ে সবাই মিলে কি করছে? রাধে 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 বলে ওরে যদি যাবে মধুর বৃন্দাবন। রাধা 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 বলো ওরে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা রাধা সবাই রাধা মিলে রাধা
রাধা রাধা রাধা বলো রে মন যদি যাবি মধুর বৃন্দাবন রাধা রাধা বলো রে মন যদি যাবি মধুর বৃন্দাবন জানি কত রাধা নামে দুই অক্ষরে না জানি কত সুধা ঝরে রাধা নামে দুই অক্ষরে না জানি কত সুধা ঝরে রাধে রাধে ও মাইরা আমি বলবো রাধে রাধে বৃন্দাবন মে আর তোমরা কি বলবে রাধে রাধে তাই তো হ্যাঁ তাহলে সবাই মিলে একসাথে রাধে 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 বলে যদি যাবি মধুর বৃন্দাবন রাধা 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 বলো রে মন যদি যাবি মধুর বৃন্দাবন রাধা 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 বলিও রে মন যদি যাবি মধুর বৃন্দাবন রাধা 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 বলিও রে মন যদি যাবি মধুর বৃন্দাবন वृंदावन में वृंदावन में वृंदावन में ताल वन में ताल वन में मधुबन में निकुंज वन में हमारी प्यारी सबसे प्यारी हाथ उठा के कोई मायरा राधे राधे कोई মায়েরা বলতেছে মায়েরা ঘুমিয়ে পড়ছে একটু রাধে রাধে হোক সবাই মিলে বাহু তুলে সবাই মিলে হ্যাঁ জোর সে বলতে হবে সবাই মিলে নিতাই গৌর হরি বল हे वृंदावन में वृंदावन में ताल वन में मधुबन में निकुंज वन में हमारी प्यारी सबसे प्यारी हाथ उठा के ताली बजा के प्रेम से बोलो जोर से बोलो जोर से बोलो और जोर से और जोर से राधा 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 बोलो रे मोर যদি যাবি মধুর বৃন্দাবন রাধা 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 বলো রে মোর যদি যাবি বৃন্দাবন বলো রাধে 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 মোর রাধে 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 মোর রাধে 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 মোর রাধে 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 মোর বলো রাধে 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 মোর রাধে 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 মোর রাধে 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 মোর राधे 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 राधा रानी के जय कृष्णचंद्र के जय गिरि गोवर्धन के जय निताई गौर हरि बोल हरि बोल हरि बोल সবাই মিলে কি করছে আজ সুশীলা সন্তানকে নিয়ে আনন্দ করছে যখন সুশীলা সন্তানকে নিয়ে আনন্দ করছে এমন সময় সুশীলার চোখ পড়ে গেছে তার সন্তানের দিকে দেখছে যে তার সন্তান নড়ছে না চোখ মেলে তাকাচ্ছে না যখন চোখ মেলে তাকাচ্ছে না হাত পা নাড়ছে না কাঁদছে না এমন সময় সুশীলা তার সন্তানকে কোলে নিয়ে স্বামীকে ডেকে বলছে ও স্বামী দেখো স্বামী দেখো আমার সন্তান না চোখ মেলে তাকাচ্ছে না আমার সন্তান হাত পা নাড়ছে না চিৎকার করে কাঁদছে না ও স্বামী আমার সন্তানের কি কিছু হয়েছে চলো না স্বামী চলো আমার সন্তানকে নিয়ে
ওই কবিরাজের কাছে যায়। তাই মাধব দাস কি করেছে, সুশীলাকে নিয়ে তার সন্তানকে নিয়ে কবিরাজের কাছে গেছে। কবিরাজ 5 দিনের ওষুধ দিয়েছে। সেই ওষুধ নিয়ে যে সন্তান খাচ্ছে না তাকে কিভাবে খাবে, তবু মা কি করেছে, সেই ওষুধ জলের মধ্যে মিক্সড করে মানে মিশিয়ে ওই রুই দাসকে খাওয়াচ্ছে। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন, দেখতে দেখতে 5 দিন হয়ে গেছে। 5 দিন হয়ে গেছে বাবা। কি করছে, রুই দাস চোখ মেলে তাকালো না, কিছু খেলো না, হাত পাও নাড়লো না। মা দাবারে খুঁটি হেলাম দিয়ে রুই দাসকে বক্ষ বাজে জড়ায় ধরেছে। বক্ষ বাজে জড়ায় ধরে বলছে, দিলে যদি পুত্র মরে, তবে কেন কেড়ে নিতে বুঝতে পারি না কেন এত দুঃখ দয়াল গো। কেন এত দুঃখ মনেরই বেদনা আমি সইতে পারি না, মনেরই বেদনা আমি সইতে পারি না, মনেরই বেদনা আমি সহিতে পারি না। প্রভু আমার প্রভু, ওগো দয়াময়, হে দয়াময়, দিলে যদি পুত্র বলে ওগো কৃপা, তবে কেন কেড়ে নিতে চাও? হে মা সুশীলা দেবী দাবারে খুঁটি হেলাম দিয়ে সন্তানকে বক্ষ বাজে জড়ায় ধরে কাঁদছে। এমন সবাই পাড়া প্রতিবেশী এসে বলছে, ও সুশীলা, তোর সন্তান নাকি আছে 5 দিন খায়নি, তোর সন্তান নাকি 5 দিন খায়নি, দেখি দেখি তোর সন্তানের কি হয়েছে। মা সুশীলা দেবী সন্তানকে বক্ষ বাজে জড়ায় ধরে আছে। চোখের জলেতে ভাসিছে দেখো অভাগিনী এক মা, অভাগিনী এক মা।
চোখের জলেতে ভাসিছে দেখো ওগো কৃপা বাবা, অভাগিনী এক মা। সন্তান যদি দিলে অভাগিনী তাহলে এমন সন্তান কেন দিলে প্রভু? চোখের জলে ভাসিছে দেখো অভাগিনী এক মা, অভাগিনী এক মা। তুই যে আমার নয়ন মনি, দুই নয়নের তারা, তোকে নিয়ে স্বপ্ন কত ছিল মনে ভরা। তুই যে আমার নয়ন মনি, দুই বাবা নয়নের রবিদাস, তারা, বাবারে তোকে রবিদাস। নিয়ে স্বপ্ন কত ছিল মনে ভরা। খোকা আয় ফিরে আয় ফিরে আয়, খোকা আয় ফিরে আয় ফিরে আয়। চোখের জলেতে ভাসিছে দেখো অভাগিনী এক মা, অভাগিনী এক মা। চোখের জলে ভাসিছে দেখো অভাগিনী এক মা, অভাগিনী এক মা। রবিদাস, বাবারে রবিদাস, বাবারে রবিদাস। মা সুশীলা দেবী বক্ষ বাঁচে জড়াই ধরে যখন কাঁদছে, পাড়া প্রতিবেশী বলছে, ও সুশীলা, তোর সন্তান আজ 5 দিন খায়নি, চোখ মেলেও তাকায়নি, হাত পা নাড়েনি। তাই আমাদের কি মনে হয় জানিস? তোর সন্তান বুঝি আরে বাঁচবে না। যেই না বলেছে, মা রুই দাসকে বক্ষ মাঝে আরো চেপে জড়িয়ে ধরেছে, জড়িয়ে ধরে কাঁদছে আর বলছে, দয়াময় তুমি বলো প্রভু, মায়ের বক্ষ খালি করে যদি তুমি সন্তানকে কেড়ে নাও, তাহলে কি সেই সন্তানকে ছেড়ে মা কি থাকতে হবে? তুমি বলো প্রভু, আমার কোলে যদি সন্তান দিলে, তাহলে কেন এমন সন্তান দিলে? দিয়ে তুমি কেন কেড়ে নিতে চাও প্রভু? বলো প্রভু, বলো। আবার কিছু কিছু প্রতিবেশীর মধ্যে কিন্তু সবাই সমান হয় না মা। হাতের 5টা আঙুল যেমন সমান হয় না, সব প্রতিবেশী সমান হয় না। এমন সময় এক প্রতিবেশী বলছে, ও সুশীলা শোন, সবাইয়ের কথাই কাঁদিস না, আর বসে বসে কাঁদলে সব সমস্যার সমাধান হয় না। হয় মা? হয় না। তার থেকে বরং এক কাজ কর, ওই পাশের গ্রামে এক বাবাজি রয়েছে, ওই বাবাজি নাকি ঝাড়ফুঁক করতে পারে। তাই তোর সন্তানকে যদি ভূতে ধরে, তাহলে আমার কি মনে হয় জানিস? তোর ওই সন্তান ঝাড়ফুঁক করলে ভালো হয়ে যাবে। তাই মা সুশীলা দেবী যেই মুহূর্তে শুনেছে পাশের গ্রামে বাবাজি রয়েছে, সঙ্গে সঙ্গে সন্তানকে কোলে নিয়ে ছুটতে ছুটতে ওই পথ দিয়ে চলেছে। ভগবান ও
সবার উপরে তুমি সত্য, তুমি ভগবান। সবার উপরে তুমি সত্য, তুমি ভগবান। কাঁদে হাসো কাঁদে কাঁদো, কাঁদে হাসো কাঁদে কাঁদো, লীলা বোঝো সবার উপর তুমি সত্য, তুমি ভগবান। সবার উপর তুমি সত্য, তুমি ভগবান। ভক্তের ডাকে ভগবান তুষ্ট, তুমি যে গো সবার। কেউ বা ডাকে ভগবান বলে, কেউ বা ডাকে ঈশ্বর। ভক্তের ডাকে ভগবান তুষ্ট, তুমি যে মহান। ভক্তের ডাকে ভগবান তুষ্ট, তুমি যে গো সবার। কেউ বা ডাকে ভগবান বলে, কেউ বা ডাকে ঈশ্বর। ভক্তের ডাকে ভগবান তুষ্ট, তুমি যে মহান। জলে স্থলে আছে আনালে, জলে স্থলে আছে আনালে, জলে স্থলে আছে আনালে, জলে স্থলে আছে আনালে। এই তো তোমার খাস সবার উপর তুমি সত্য, তুমি ভগবান। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। সত্য, তুমি ভগবান। ও ভগবান, হে দয়াময়, হে দয়াময়, হে কৃপাময়, হে মা সুশীলা দেবী সন্তানকে বক্ষ মাঝে জড়ায় ধরে ছুটতে ছুটতে চলেছে সেই বাবাজির কাছে। বাবাজি, বাবাজি,
বাবাজি, ও বাবাজি, বাবাজি, ও বাবাজি, বাবাজি। সবাই বলছে নাকি তুমি ঝাড়ফুঁক করলে আমার সন্তান ভালো হয়ে যাবে। ও বাবাজি, আমার সন্তান না, আমার সন্তান চোখ মেলে তাকায় না, কিছু খায় না, হাত পা নাড়ে না। সবাই বলছে আমার সন্তান নাকি আর বাঁচবে না। তুমি আমার সন্তানকে ভালো করে দাও, তুমি আমার সন্তানকে ভালো করে দাও বাবাজি, দাও। বাবাজি চমকে উঠেছে। হোমা, কে বলেছে আমি ঝাড়ফুঁক জানি? হ্যাঁ, আমি কোনো ঝাড়ফুঁক জানি না। আর তোমার সন্তান হাত পা নাড়ছে না, চোখ মেলে তাকাচ্ছে না, খাচ্ছে না, তার জন্য আমি ঝাড়ফুঁক করলে সেরে যাবে? ও বাবাজি, সবাই বলেছে তুমি নাকি ভালো ঝাড়ফুঁক জানো, তুমি ঝাড়ফুঁক করলে যদি আমার সন্তান ভালো হয়ে যায়, দাও না বাবাজি, আমার সন্তানকে ভালো করে দাও না। পাশের গ্রামে বাবাজি, সেই বাবাজি কে? না, গুরুদেব রামানন্দ। সেই গুরুদেব বলছে, শোনো মা, আমি ঝাড়ফুঁক করলে যদি তোমার সন্তান ভালো হয়ে যায়, তবে আমি ঝাড়ফুঁক করে দেব, তাহলে আমার কাছে নিয়ে এসো। মা কি করেছে? সন্তানকে নিয়ে কাছে এসেছে। আর যখনই সন্তানকে নিয়ে কাছে এসেছে, গুরুদেব কি করেছে? কানে ঝাড়ফুঁকের মন্ত্র দিচ্ছে। কি মন্ত্র? না, মহামন্ত্র নাম। কেমন ভাবে দিচ্ছে? হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, হরে রাম, রাম রাম, রাম রাম, হরে হরে, হরে যেই না হরে কৃষ্ণ মহামন্ত্র নাম করেনে দিয়েছে ছোট্ট রুই দাসের, হঠাৎ করে রুই দাস চিৎকার করে কেঁদে উঠেছে। মা আনন্দে তাড়াহুড়ো করে, ও মোর বাবাজি, আমার সন্তান ভালো হয়ে গেছে, তাড়াহুড়ো করে গুরুদেবের চরণে শুইয়ে দিয়েছে। যেই ছোট্ট রুই দাসকে গুরুদেবের চরণে শুইয়ে দিয়েছে, বাচ্চাদের শুইয়ে দিলে কি করে মা? বাচ্চারা পাশ ফেরে না? হ্যাঁ, যেই না শুইয়ে দিয়েছে ছোট্ট রুই দাস, এমন সময় পাশ ফিরেছে। যেই না পাশ ফিরেছে, ওই ছোট্ট হাত গিয়ে গুরুদেবের চরণে পড়েছে। যেই মুহূর্তে গুরুদেবের চরণে ছোট্ট হাত দুখানে পড়েছে, গুরুদেবে চমকে উঠেছে। একে আমার সর্বঙ্গ কাঁটা মেরে উঠেছে কেন? আমার সর্বঙ্গ শীতল হয়ে যাচ্ছে কেন? কার হাত আমার চরণে পড়েছে? হ্যাঁ, এই বলে গুরুদেব যখন মুখ নিচু ভাবে, মুখটা নিচু করে যখন দেখতে যাবে, ঠিক সেই সময় ছোট্ট রুই দাস কি করেছে? বাবা, চোখ মেলে গুরুদেবকে দর্শন করেছে। হরি বল, হরি বল। কি বলেছিল? আগের জন্মে প্রেমানন্দ কি বলেছিল? প্রেমানন্দ বলেছিল, যেখানে জন্মগ্রহণ করি না কেন, যতদিন না তোমায় দেখতে পাবো, ততদিন আমি চোখ মেলে তাকাবো না। তাই যেই না গুরুদেব মুখ নিচু করেছে, অমনি সঙ্গে সঙ্গে রুই দাস চোখ মেলে তাকিয়েছে। মা আনন্দে কি করেছে? তাড়াহুড়ো করে ছোট্ট রুই দাসকে কোলে তুলে নিয়ে চিৎকার করে বলছে, বাবাজি
আমার রুই দাস নাকি মারা যাবে সবাই বলছে। এই তো আমার রুই দাস ভালো হয়ে গেছে। এই আনন্দে রুই দাসকে কোলে নিয়ে মা কি করেছে, যখন চলে যাবে এমন সময় গুরুদেব ডাকছে, ও মা শোনো 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 শোনো, আমার কাছে এসো। মা সুশীলা দেবী মনে মনে করেছে, এই রে বাবাজি মনে হয় আমার কাছে টাকা পয়সা কিছু চাইবে, ঝাড়ফুঁক করেছে। আমি তো গরিব, আমার কাছে টাকা পয়সা কিছু নেই। ও বাবাজি, আমার কাছে না বাবাজি টাকা পয়সা কিছু নেই গো বাবাজি, আমার কাছে টাকা পয়সা কিছু নেই। আমি তো গরিব বাবাজি, কোথায় পাবো বলো? গুরুদেব বলছে, ও মা শোনো শোনো শোনো, তোমার নামটা কি আমার জানা হলো না। ও বাবাজি, আমার নাম হলো সুশীলা। ও তা মা সুশীলা, তোমার কাছে আমি একটা জিনিস চাইবো, আমায় দেবে? ও বাবাজি, আমি জানি তুমি কি চাইবে, আমার কাছে সত্যি টাকা পয়সা কিছু নেই। গুরুদেব হাসছে, না না, আমি টাকা পয়সা কিছু চাইবো না, আমি যেটা চাইবো সেটা তুমি আমায় দেবে। বলো গুরুদেব, বলো বাবাজি, বলো কি চাও? তোমার কোলের ওই সন্তানটাকে একবার আমার কোলে দেবে, তোমার কোলের ছোট্ট সন্তানকে একবার আমার কোলে দাও। এই বলে মা কি করেছে, গুরুদেবের কোলে দিয়েছে। গুরুদেবের যখন কোলে দিয়েছে তখন কি করছে মা, গুরুদেব উল্টে পাল্টে দেখছে। উল্টে পাল্টে কি দেখছে? সেই পিঠের চালে যে পায়ের খড়ম দিয়ে আঘাত করেছিল, সেই আঘাতের চিহ্ন আছে কিনা। গুরুদেব উল্টে পাল্টে যেই না দেখেছে সেই চিহ্ন, সঙ্গে সঙ্গে গুরুদেব চিৎকার করে বলছে, প্রেমানন্দ, ওরে প্রেমানন্দ, ওরে প্রেমানন্দ, ওরে প্রেমানন্দ। প্রেমানন্দ, তুই ফিরে এসেছিস বাবা, তুই আবার ফিরে এসেছিস। তুই তোর কথা রেখেছিস, তুই চোখ মেলে তাকাসনি, যখন আমায় দেখতে পেয়েছিস তখন চোখ মেলে তাকিয়েছিস। আর এই তোর পিঠের আঘাতের চিহ্ন একমাত্র আমি দেখে চিনতে পারবো। তাই হলো প্রেমানন্দ, একমাত্র আমি দেখে চিনতে পেরেছি তোর, তুই আমার আগের জন্মে প্রেমানন্দ। যেই না বলেছে প্রেমানন্দ, এমন সময় সুশীলা বলছে, ও বাবাজি, তুমি কাকে প্রেমানন্দ বলছো গো? এ তো আমার সন্তান রুই দাস গো, রুই দাস। গুরুদেব মনে মনে করছে, ঠিক তো, এ তো রুই দাস, সে তো এ জন্মে রুই দাস। আর আমি যে প্রেমানন্দ বলছি, এ তো আগের জন্মে প্রেমানন্দ, এ তো এ জন্মে প্রেমানন্দ নয়। ও মা সুশীলা, শোনো শোনো শোনো, তোমার রুই দাসকে আমার এক শিষ্য প্রেমানন্দ মতো দেখতে, তাই আমি প্রেমানন্দ বলে চেঁচিয়ে উঠেছি। যাও মা যাও, তোমার সন্তানকে নিয়ে বাড়ি চলে যাও, আর যদি কখনো কোনো বিপদ হয় তুমি আবার আমার কাছে এসো। এই বলে ছোট্ট রুই দাসকে কোলে নিয়ে চলেছে মা বাড়ি। দেখতে দেখতে রুই দাস বড় হয়ে গেছে, বিবাহ যজ্ঞের বয়স হয়ে গেছে, কিন্তু বিবাহ করতে চায় না। কেন? দেখতে দেখতে রুই দাস বড় হয়ে গেছে, বিবাহ করতে চায় না। যেখানে যেখানে নাম সংকীর্তন হয়, রুই দাস সেখানে গিয়ে হরি নাম সংকীর্তন শ্রবণ করে, হরি কথা বলে, কৃষ্ণ কথা বলে, কিন্তু বিবাহ করতে চায় না। বাবা মা চিন্তায় পড়েছে, সন্তান বড় হয়েছে, বিবাহযোগ্য হয়েছে, কিন্তু বিবাহ করতে চাইছে না। এ তো এক বড় জ্বালা। বিবাহ না করলে যে বাবা মায়ের আর এক চিন্তা। তাই পিতা বলছে, শোনো সুশীলা,
তোমার আমার কথা নেবে না। কার কথা নেবে না? বলছে সেই যে বাবাজির কাছে গিয়েছিলে, হ্যাঁ, যে গুরুদেব রয়েছে পাশের গ্রামে, তুমি ওই গুরুদেবের কাছে যাও। যদি গুরুদেবের কথা শুনে রুইদাস বিবাহ করতে রাজি হয়। এই বলে মা সুশীলা গিয়েছে বাবাজির কাছে। ও বাবাজি, শোনো বাবাজি, আমার রুইদাস দেখতে দেখতে অনেক বড় হয়ে গেছে, আমার রুইদাস বিবাহ করতে চায় না, আমার রুইদাস বিবাহ যোগ্যের বয়সও হয়ে গেছে। বাবাজি বলছে, ও মা শোনো, তোমার রুইদাস বিবাহ করতে চাইছে না, ঠিক আছে, তুমি বরং এক কাজ করো, তুমি বরং কাল সকালবেলা তোমার সন্তানের রুইদাসকে একবার আমার কাছে পাঠিয়ে দিও। মা বাড়ি গিয়েছে, বাড়ি গিয়ে রুইদাসকে বলছে, বাবা রুইদাস শোনো, বাবা শোন, ওই পাশের গ্রামে যে বাবাজি রয়েছে, যে গুরুদেব রয়েছে, তোমাকে বাবা কাল একবার ডেকেছে, তুমি একবার ঘুরে এসো। পরের দিন সকালবেলা রুইদাস আনন্দ মনে, গুরুদেব ডেকেছে বলে কথা, হ্যাঁ, আনন্দ মনে স্নান করে নতুন পট্ট বস্ত্র পরে গুরুদেবের কাছে চলেছে, আর মুখে গুণগান গাইতে গাইতে চলেছে। গুরুদেবের কাছে চলেছে, গুণগান কৃষ্ণ নাম গাইতে গাইতে। আমরাও যাব মা, গুরুদেবের কাছেই যাব, তবে কৃষ্ণ নাম গাইতে গাইতে যাব না, আমরা একটা ভজন গাইতে গাইতে যাব। সেই ভজনটা হলো বাবা মীরাবাইয়ের ভজন। আমরা মীরাবাইয়ের ভজন গাইতে গাইতে গুরুদেবের কাছে যাব। তাই কি করেছে, রুইদাস কৃষ্ণ নাম গাইতে গাইতে চলেছে, আর আমরা ভজন গাইতে গাইতে চলব। সবাই মিলে বাহু তুলে ও মীরা মীরা মীরা, राणा जी, राणा जी जो मीरा को बीस बिने के देता है, मीरा को आंखों में आंसू जाती है, कृष्ण भगवान से मीरा के कहती है, हाय मीरा तेरे आंखों पे आंसू क्यों, तेरे साथ तो है ना गोपाला। सुन मीरा, जिनको साथ भगवान रहती है उनको साथ कोई भी बिगाड़े नहीं ले सकता। যারা হিন্দি বোঝেন ভালো, যারা বোঝেন না তাদের জন্য বলছি। যখন মীরা বিষ পান করেছিল, দুটো নয়নের জলধারা ঝরছিল মা। মীরা বিষ পান করার পরে যখন কাঁদছে, কৃষ্ণ ভগবান বলছে, ও মীরা তুমি কাঁদছো কেন, তোমার পাশে তো কৃষ্ণ ভগবান আছে, তাই না? তাই কৃষ্ণ ভগবান से मीरा के कहती है, सुन काहे तेरे आंखें ओ में पानी है, काहे तेरी आंखें ओ में पानी है, कृष्ण दीवानी
मीरा श्याम दीवानी कृष्ण दीवानी मीरा श्याम दीवानी दीवानी है ओ मीरा श्याम दीवानी है ओ मीरा कृष्ण दीवानी है। राधे राधे। हंस के तो पीले पीले विश्व का प्याला तेरे हथड़ी तेरे संग में गोपाला। हंस के तो पीले पीले ओ मीरा 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 हंस के तो पीले पीले विश्व का प्याला तेरे घोटले तेरे संग में गोपाला। तेरे कंगना होनहारी है तेरे कंगना होनहारी कृष्ण दीवानी श्याम दीवानी कृष्ण दीवानी मेरा श्याम दीवानी। दीवानी दीवानी है ओ मीरा श्याम दीवानी है ओ मीरा कृष्ण दीवानी है। काहे तेरे आँखों में पानी है काहे तेरी आँखों में पानी है कृष्ण दीवानी मीरा श्याम दीवानी कृष्ण दीवानी मीरा श्याम दीवानी। दीवानी दीवानी है ओ मीरा श्याम दीवानी है ओ मीरा कृष्ण दीवानी है ओ मीरा कृष्ण दीवानी